this, my mind takes flight. Dark echoes pulsating, setting the stage for the night. Galactic melodies. আমরা চালাই, কিন্তু সংসারে কতগুলো টিপস যদি আমরা মেনে চলি তাহলে কিন্তু আমাদের সংসারটা সুষ্ঠুভাবে হবে। আমরা সেই টিপসগুলো মানি না, সংসার চালাচ্ছি কিন্তু হুজুম বাজুম করে চালিয়ে ফেলি। কিন্তু যদি আমরা একটু প্ল্যানিং করে একটু টিপসগুলো মেনে চলি, একটু নিজের খেয়াল করি, সংসারের উপর লক্ষ্য করি, তাহলে কিন্তু সংসারটা সুন্দরভাবে চলবে। সংসার নিয়েই কিন্তু আমাদের জীবনটা অতিবাহিত করতে হয়, তার বাইরে কিন্তু আমরা কোথাও যেতে পারি না। তাহলে সেটাকে যদি একটু সুন্দরভাবে গুছিয়ে নেওয়া যায় তাহলে তো আমার সংসার আমারই থাকবে, আমার সংসারে টাকা পয়সা আমারই বাঁচবে, আমারই কাজে লাগবে। তো চলুন তো দেখি সে 10টি টিপস কী আছে, যে 10টি টিপস আমিও মানি আর আপনাদেরও আমি সেটা বলছি, আপনাদের সেটা কাজে লাগবে। আশা করি ভীষণ কাজে লাগবে। কাজে লাগলে কিন্তু আর এই টিপসগুলো যদি আপনারা করেন অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট করবেন, ঠিক আছে? দেখুন তো এই টিপসগুলো আপনাদের ভালো লাগে কি না। ফার্স্ট হচ্ছে, বাড়ির সদস্য যিনি আছেন তাদের মধ্যে একতা থাকা দরকার। এটা হচ্ছে সবথেকে বড় জিনিস। আমি সংসার চালাচ্ছি, আমি আমার মতন, এ একজন ব্যক্তি, বি একজন ব্যক্তি, সি একজন ব্যক্তি, ডি একজন ব্যক্তি, 4টে ব্যক্তি আলাদা আলাদা। 4জনের 4টে মত থাকে, 4জনের 4টে মত থাকবে, কিন্তু সংসার চালাতে গেলে এই 4জনের মতকে একত্র করলেই সেই সংসার হবে সুষ্ঠু বা সুখের সংসার। আলাদা আলাদা মতে কোনো দিন সংসার চলে না। সেকেন্ড হচ্ছে কি, যিনি রোজগার করেন তার খাটুনি আর যিনি গৃহিণী তার উৎসাহ। এটা হচ্ছে সবথেকে বড় ইম্পর্টেন্ট জিনিস। এই টিপসগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট জিনিস, বাস্তবে এটা দরকার, তবেই দেখবেন সুন্দরভাবে সংসার চালানো যায়। যিনি রোজগার করেন তার খাটুনি মানে তাকে খাটতে হবে, আর যিনি হচ্ছে গৃহিণী তার হচ্ছে উৎসাহ থাকা দরকার, মানে তার হচ্ছে একটা উৎসাহ যে তুমি এই রোজগারটা করছো, এই রোজগারটা যাতে তোমার পাশে আমি আছি। সবসময় গৃহিণীদের যিনি রোজগার করেন তার পাশে থাকা দরকার, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। থার্ড, বাড়িতে কোনো জিনিস আমরা অপচয় করা যাবে না। যেমন মানে বাড়িতে আমরা অনেক কিছু জিনিস অপচয় করে ফেলি, সেই অপচয় জিনিসটা আমাদের করা যাবে না। যেমন কি 500 আলু লাগবে, সেই জামা খচখচ করে কেটে ফেললাম 700 আলু, তাহলে আমার 200 আমাদের কী হলো, ওয়েস্ট হয়ে গেল, 200 গ্রাম আমাদের ওয়েস্ট হয়ে গেল। এই ভিডিওটা একদম বাস্তব ভিডিও। এগুলো ছোট্ট ছোট্ট জিনিস আমরা যদি সংসারে ফলো করি, এটা কিন্তু কোনো স্পেসিফিক ওই মধ্যবিত্ত গরিব এরকম সংসার না, সব সংসারের ক্ষেত্রে কিন্তু আমি এই কথাটা বলছি। যেমন 200 টাকা 200 যদি আমরা সেভ করি তাহলে আমাদের সেভ হলো। আমরা যখন জিনিসটা কাটি আমাদের গৃহিণীরা ঘরে, আমরা আন্দাজ বুঝতে পারি না, অনেকেই আন্দাজ বুঝতে পারে না যে কতটা লাগবে, কিন্তু যদি আন্দাজটা থাকে তাহলে কিন্তু জিনিসটা সেভ হচ্ছে পরের দিনের জন্য। আচ্ছা, 4 নম্বর হচ্ছে, যে জিনিসটা আছে কিন্তু আমি আবার কিনে নিয়ে আসলাম, হচ্ছে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। আমার জিনিসটা আছে, আমি সেম জিনিস আবার কিনে নিয়ে আসছি, বা জিনিসটা এখনও নষ্ট হয়নি কিন্তু আমি কিনছি, এতেও কিন্তু সংসারের ক্ষেত্রে অনেক কিছু হিসাবের গণ্ডগোল হয়ে থাকে। হ্যাঁ, যেমন হচ্ছে চাদর, পর্দা, বাসনপত্র, অনেকেরই একটা স্বভাব আছে, চাদর, পর্দা, বাসনপত্র হয়তো আছে, জিনিসটা আছে, পুরো নষ্ট হয়নি, বা পুরো কেন, হয়তো আমরা যেমন একটু রং চটে গেলে ওটা ঘর সৌন্দর্যের জন্য আমরা কিনে থাকি, কিন্তু তা বলে এই না যে 2 মাস পর 1 মাস পরে চাদর কিনছি, চাদরটা যদি পুরো নষ্ট হলো, মানে রংটা একটু উঠে গেল, যে দেখা যাচ্ছে না ঘরের মানাঞ্জস্যটা আসছে না, তখন আমি সেগুলো কিনতে পারি, কিন্তু এই সব জিনিস কিনে কিন্তু ঘরে ওয়েস্ট হয়। 5 নম্বর কি, যতটা পারবো সপ্তাহে যে বাজারটা করছি সেটা হিসাব রাখা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। আমার মাসে হচ্ছে সপ্তাহ পড়বে, 4টে সপ্তাহ পড়ে, 4টে সপ্তাহের মধ্যে আমি যদি একটা সপ্তাহকে একটু ফলো করি তাহলে বুঝতে পারবো যে আমি কিন্তু আলটিমেটলি কত টাকাটা আমি ওয়েস্ট করছি, মানে আমার প্রথম সপ্তাহে আমি কত টাকাই খরচা করে ফেললাম। যদি আমি সেই হিসাবটা রাখি তাহলে কিন্তু আমার 3টে সপ্তাহ অনায়াসে কিন্তু আমি একটুখানি হলেও হচ্ছে লক্ষ্য করতে পারবো বা আমরা সেভ করতে পারবো। সেই জন্য আমার প্রথম সপ্তাহটা একদম আমাকে একটু ফলো করতে হবে। এটা দেখবেন একটুখানি গুছিয়ে যদি সংসার করা যায় না, কেউ বলবে না যে সংসারে টাকা নেই, সংসার চলছে না, ঠিক চলে যাবে, আলটিমেটলি কোনো কষ্টই হবে না।
নম্বর, ঘরের প্রয়োজনীয় জিনিস কেনা, যেমন ফার্নিচার প্রয়োজনে, যেমন হচ্ছে ফার্নিচার আছে, সেই জিনিসটা কাউকে আমি দিয়ে দিলাম। অনেকেরই স্বভাব আছে, পুরাতন হয়ে গেছে, আমি লোককে দিয়ে দিচ্ছি, কম টাকায় দিয়ে দিলে আবার ঘরে একটা নতুন নিয়ে চলে আসলাম। এটা কিন্তু খুব বাজে হ্যাবিট। আমার জিনিসটা নষ্ট হলো না, আমি জিনিসটা কাউকে দিয়ে দিলাম, হয়তো তার উপকার লাগলো, কিন্তু আমারও কিন্তু উপকার লাগতে পারতো, আমার কিন্তু টাকাটা ওয়েস্ট হতো না। ঠিক আছে। প্রয়োজনীয় হচ্ছে ঘোরা। অনেকেই আছে যে যেমন যেখানে পারছে ঘুরছে, বেরিয়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে, অনেক কারি টাকা খরচা করছে, কিন্তু বছরে যদি আমরা 2বার ঘুরি তাহলে আমার সংসারটাও ঠিকঠাক মন থাকলো, আবার ঘোরা হলো, আবার ঘুরে ফিরে আবার সেই মন দিতে পারবো সংসারের মধ্যে। সেই জন্য বছরে 2বার হচ্ছে বড় জায়গায় ঘোরাটা একদম মাস্ট। ঠিক আছে, বেশি না, 2বার। এবার যখন যার যেটা, আমার ভিডিও কোথায় যায় না যায় আমি জানি না, যারা দেখে তাদের কতটা উপকার হয়, আমি তো চেষ্টা করি যে আমার ভিডিওর মাধ্যমে সবসময় সবার উপকার হোক। ঠিক আছে। 7 নম্বর হচ্ছে কি, মাসকাবাড়ি বাজার দেখতে হবে, যদি সেফ থাকে সেটা না কেনা। মানে হচ্ছে ধরুন মাসকাবাড়ি বাজারটা আমি এই মাসে কিনেছি, সেই মাসে দেখা গেল আমার 2টো সার্ফ বেঁচে গেছে, কি 2টো সাবান বেঁচে গেছে, আমাকে লক্ষ্য করতে হবে পরের মাসে যাতে আমি ওই 2টো সাবান, যেটা আমার 3টে লাগে 2টো বেঁচেছে, যদি আমার 4টে লাগে 2টো বেঁচেছে, তাহলে কিন্তু আমি 2টো কিনবো, তাহলে আর আবার 4টে কিনবো না, তাহলে আমার 2টো সেফ হলো। আমার মাসকাবাড়িতে আমাকে লক্ষ্য করতে হবে যদি কিছু থাকে সেটি যাতে আর কিনবো না, মানে সেটা আর যাতে কিনবো না, সেটা সেভ করব। ঠিক আছে, পরের মাসের জন্য। 8 নম্বর কি, খাওয়া খরচ আর হচ্ছে হিসাব করে চলতে হবে। 8 নম্বরটা হচ্ছে খাওয়া খরচটা হিসাব করে চলতে হবে। সবসময় আমি বলে থাকি যে খাবো, আবার টাকাও থাকবে, আমি খাবো না কিন্তু আমি টাকাকেও আবার সেভ করবো, এটাও উচিত না। আমার খেতেও হবে, আমার টাকাকে সেভও করতে হবে, সেটা আমার সংসার বুঝে আমি যতই আপনাদের অ্যাডভাইস দিই না কেন, হয়তো আপনাদের উপকার লাগছে, কিছু ক্ষেত্রে আপনাদের অনেক উপকার লাগছে, আমি কমেন্ট পাই, কিন্তু কি নিজের সংসার কিন্তু নিজের হাতেতে। এই জিনিসগুলো যদি লক্ষ্য করেন, খাওয়া খরচের দিকে, মাসকাবাড়ির দিকে, দেখবেন সুষ্ঠুভাবে সংসার চলে। দেখুন, টাকা থাকাটা ইম্পর্টেন্ট না, টাকাটা ধরে রাখাটা সবথেকে বড় ইম্পর্টেন্ট জিনিস। 9 নম্বর, গ্যাস অপচয় করা। মানে অনেকেই আছে গ্যাসে চালালাম আর গ্যাসকে চলতেই আছে, গ্যাস অপচয় হয়ে যাচ্ছে, গ্যাস নষ্ট হচ্ছে, তাতে কিন্তু নষ্ট হয় সংসারের ক্ষেত্রে। এই সব ছোটো টিপসগুলো নিয়েই কিন্তু একটা সংসার তৈরি হয়। তো এইগুলোকে লক্ষ্য করতে হবে। আর 10 নম্বর হচ্ছে টিপস, 10 নম্বর টিপস হচ্ছে এটাই, নিজের সংসারে, এটা আমি লিখেই দেখাচ্ছি, নিজের সংসারে খুশি থাকা, এটা হচ্ছে সবথেকে বড় ইম্পর্ট্যান্ট জিনিস। আমার সংসারটা হাসি খুশি থাকবো, আমার যেরমই ইনকাম হোক না কেন আমাকে হাসি খুশিতে থাকতে হবে, এটাই হচ্ছে সবথেকে ইম্পর্ট্যান্ট টিপস। এই টিপসটা যদি সবাই ফলো করে, এই লাস্টের টিপসটা, তাহলে কিন্তু এতগুলো জিনিস একদম আস্তে আস্তে সারা জীবন সংসার কতটা বছর চলে যাবে আপনারা বুঝতেও পারবেন না। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, আবার একটা নতুন ভিডিও আসবে, আমার পাশে থাকবেন, অবশ্যই পাশে থাকবেন।